হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালোই আছি। সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে তো 15ই আগস্ট, তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর হচ্ছে দেখো চায়ের কাপ না, এটা আমি ভুল বলে ফেলেছি। এটা হচ্ছে ওই যে চিয়া সিড খাই, সেটাই খাচ্ছিলাম আর কি, আর একটুখানি বেঁচে আছে। আর হচ্ছে মাহি ওইদিকে পড়ছে, মাহি ম্যাম পড়াতে এসছে। এখন অনেকটাই বেজে গেছে, ঘুম থেকে উঠেছি অনেকটাই ভোরে, 6টার সময় উঠেছি। উঠে কাজবাজ সেরে, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের কাজ আছে, লক্ষ্মীবার আজকে, তো সমস্তটা সারা হয়ে গেছে। তারপরে মনে মনে ভাবলাম যে তোমাদের সঙ্গে অনেকটা দিন হয়ে গেছে যে দেখা করা হয় না, তো ভাবলাম তাহলে আজকে যেহেতু 15ই আগস্ট, সারাদিন কী করছি কি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য হচ্ছে আসলাম দেখা করতে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কথা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন তো হচ্ছে বাজারে গেছে বাজার করতে, রান্না করবে বেড়াকেই। তো হচ্ছে একটু কথা কাটাকাটি হয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সাথে। যাই হোক, তো কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে। তো তোমরা তো অনেকেই জানো যে হচ্ছে আরজি করে যে এই ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে কেমন মানে তোড়পাড় চলছে। তোমাদের দাদাভাই তো ডিউটি ছিল সারা রাত, মানে প্রচুর মানে খারাপ সিচুয়েশন অবস্থা চলছে। তো এটা তো হবারই কথা। তো এই আর কি, আমাদের ধুলিয়াতেও প্রচুর মানে মহিলারা, পুরুষেরাও বেরিয়েছিল। তো বেশ ভালো লাগলো দেখে যে এইরকম মানে সবাই আওয়াজ উঠাচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো আমি এখন রান্নাবান্না করবো। ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আমি কাজটা করেছি। এখন অনেকটাই বাজে, দাঁড়াও দেখে বলি, 9টা 10 বাজে। তো চলো আমি কি রান্নাবান্না করি চলো তোমাদেরকে দেখাই। আর হচ্ছে আজকে সারাদিন যা যা করবো সেটাই তোমাদেরকে দেখাবো। ভেবেছিলাম কালকে আসবো, কিন্তু কালকে দেখা মানে গতকাল চলে গেছে, সেটা সেদিন গতকাল চলে গেছে। তো গতকালকে দেখা করব ভেবেছিলাম, কিন্তু দেখা করা হয়নি। ঠিক আছে চলো তাহলে, চলো সারাদিন কী কী করি সব দেখতে থাকো, পরপর স্টেপ বাই স্টেপ কী কী করি আমি সব দেখতে থাকো। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। মাহির পড়া হয়ে গেছে, মাহির ম্যাম চলে গেল। আর এখন খাচ্ছি দেখো মুড়ি, এই প্যাকেট মুড়ির প্যাকেট আর চিড়ের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম না কৃষ্ণনগর থেকে, হসপিটালের ওখান থেকে। তো এক প্যাকেট খেয়ে নিয়েছি, এক প্যাকেট আছে, তো বেশ ভালো লাগে মুড়িগুলো খেতে। আর দেখো একটা নিমন্ত্রণ এসছে কালকে রাত্রেবেলা, এক বান্ধবীর ঠামা শাশুড়ি মারা গেছে, তো শ্রাদ্ধের নিমন্ত্রণ। কালকেও একটা নিমন্ত্রণ ছিল, তো ওখানে যাওয়া হয়নি, তো আবার একটা নিমন্ত্রণ চলে এসছে। আর হচ্ছে চলো তাহলে রান্নাবান্না করি। চারিদিকে কি সুন্দর গান বাজছে, বেশ ভালো লাগছে। ছোটোবেলায় ভোরবেলা উঠে কে কার আগে ফুল তুলে মালা টালা গেঁথে রেডি সেডি হয়ে চলে যেতাম স্কুলে। যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন বেশি একটা উৎসাহ ছিল যে কে কত বড় মালা বানায়, কে কত বেশি ফুল তোলে, কে কত বেশি ফুল নিয়ে যায়। আবার লজেন্স বিস্কিট দিত, বেশ ভালো লাগতো। তো আই থিঙ্ক ছোটোবেলায় এটাই সবার খুব ভালো ছিল। চলো তাহলে বেশি কথা বলবো না, এগুলো খেতে খেতে রান্নাবান্নাগুলো সেরে নিই। মাহি পড়া হয়ে গেছে, দেখি মাহি কী করছে। মাহি কি করছো গো? ও মাহির ছবি আছে, কি খাচ্ছে দাও। দিচ্ছি পায়ে এমন করে জোরে পা দিলে বলো হয়েছে পড়া। এটা আবার দাগ করছে। হয়েছে পড়া? হ্যাঁ ঠিক আছে চলো, সবাইকে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। চলো টাটা করো। টাটা। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো যা যা রান্না করবো সব গুছিয়ে গাছিয়ে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো উচ্ছে কেটেছি, আলু কেটেছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমি ভাজি করবো, এটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে ভাজাটা ভালো হয়। আর এদিকে দেখো চিকেন কিছুটা তোমাদের দাদাভাই চিকেন কিনে দিয়ে গেছিলো, সেটাই রান্না করবো, ছিল আর কি ফ্রিজে। তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো চিকেনের জন্য যা যা লাগে সব গুছিয়ে নিয়েছি। আবার আমি গোটা রসুনও দেবো দুটো, আমি খেতে ভীষণ ভালোবাসি গোটা রসুন মাংসের। তো মশলা এখনও হচ্ছে করিনি, পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম, পেঁয়াজটা আবার কেটে নিলাম, একদমই ভুলে গেছিলাম পেঁয়াজ কাটতে। তো পেঁয়াজ আবার কেটে নিলাম। তো মশলাটা আমি করে নেবো এদিকে, ওটা পেঁয়াজও দিয়ে দিই তাহলে ভালো হবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি নতুন কড়াইতে রান্না করবো, জানো এই কড়াইটা তো কিনেছি আগের দিন দেখেইছো ব্লগে। তো এই কড়াইটা আমি আজকে রান্না করব, চিকেন দিয়ে স্টার্ট করবো। কড়াইটা কি সুন্দর না বলো, আমার ভীষণ ইচ্ছে ছিল এরকম একটা কড়াই কিনবো, তো ফাইনালি কেনা হয়ে গেছে। এই কড়াইটাই আমি এখন রান্না করব। আগে উচ্ছেটা ভাজবো, তারপরে মাংসটা করবো। চলো দেখতে ভেবেছিলাম যে আলু উচ্ছেটা ভাজবো, তো ভাবলাম না আগে হচ্ছে আলুটা ভেজে নিই, যদি এই আলু উচ্ছেটা আবার লেগে যায়, নতুন কড়াই তো মানে ভয়ে আমি আগে এটা ভেজে নিলাম, আলুগুলো মাংসের আলুগুলো ভেজে নিলাম। তো চলো এটা আমি এখন ভাজবো। আলু উচ্ছে ভাজা কে কে খেতে পছন্দ করো? আমি তো ভীষণই পছন্দ করি, ভীষণ। আমার উচ্ছের যে কোনো রেসিপি অসাধারণ লাগে। তাহলে এটা ভাজা হতে থাকে।
এদিকে দেখো আমার মাংস রান্না কমপ্লিট, আর এদিকে দেখো আমার পাগলিটা। এদিকে আসবে তো, আসো না আসো না আসো না। এখন আমরা খাবো, অনেকটা বেজে গেছে। আর আমার পাগলির অবস্থাটা দেখো, ড্রাগন ফল খেয়ে দেখো মুখে কি করেছে। দাঁড়াও, এই দেখো দেখো কি অবস্থা, কি অবস্থা এটা। হ্যাঁ, এমন করে ড্রাগন ফল খায়, এমন করে ফল খায়, সারা মুখে মাখিয়ে। দেখি জিভ বের করো তো, জিভটা পুরো কালারিং হয়ে গেছে। নাকে মাখিয়েছো, এই যে নাকে মাখিয়েছো, এই যে নাকে মাখিয়েছো, এই দেখো দেখেছো, এই দেখো নাকে মাখিয়েছো। প্যাপু 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 প্যাপু। চলো ভাত দিই তোমাকে আমি। না চলো, এই দেখো কোথায় উঠেছে, দেখো মাংস খাওয়ার লোভে দেখো কোথায় উঠেছে। দেখো এখানে মাংস রান্না হচ্ছে, হয়ে গেছে, আর এদিকে দেখো মাংস খাওয়ার লোভে দেখো, এই দেখো দেখেছো। এই পচা মেয়েটার ভাবসাবটা দেখো তোমরা। এরকম মাংস খাবে বলে কেউ এখানে ওঠে? কেউ এরকম করে বলো? এ করে? আমি করি না। করো না, তাহলে এখানে উঠেছো কিসের জন্য? এমনি মাংস দেখো বলে। চলো নামো নামো নামো। না দুষ্টু না। ড্রাগন ফল খেয়ে সারা মুখে লাগিয়ে লাগিয়ে, পচা মেয়ে, দুষ্টু মেয়ে। চলো দেখো খেতে বসে গেছি। আজকে দেখো কড়াই নিয়ে খেতে বসে গেছি। ভাবতে পারছো, আজকে কড়াই নিয়েই বসে গেছি, কারণ এই কড়াইতে যেটুকুনি খাবো আর অবশিষ্ট যেটুকুনি থাকবে ওইটুকুনি আরেকটা বাটিতে ঢেলে রাখবো। তাই ভাবলাম যে কড়াইটা নিয়েই বসি। তো চলো খাওয়া স্টার্ট করি। মেয়েকেও মাখিয়ে দিয়েছি, ওইদিকে মেয়ে খাচ্ছে, মাংস দিয়ে মাখিয়ে দিয়েছে, খাচ্ছে আর কার্টুন দেখছে। আর আমি এদিকে আগে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিই। উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে, তার সঙ্গে কাঁচা লঙ্কা। প্রচণ্ড গরম লাগবে, মেঘলা মেঘলা করছে, দেখা যাক। আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখা যাক পারি কিনা যেতে। চলো সেই নিই তাহলে, পরে আবার কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাকে অন্য জায়গায় দেখতে পাচ্ছ, আমি এসেছি বৌদিদের বাড়িতে। বৌদি আবার এক জায়গায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো অনেকক্ষণ হয়ে গেছে এসেছি। তো তোমাদের সাথে দেখা হয়েছিল কখন বলো তো? সেই সকালবেলা খাবার সময়। তারপরে আর দেখা হয়নি, আমি ঘুমিয়েছিলাম। তারপরে কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে খেয়ে আবার চলে এসেছি বৌদিদের বাড়িতে। বৌদি ফোন করছিল আয় আয়, তারপরে আসলাম। আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? কোথায় যাচ্ছি বৌদি? একটা বাড়িতে যাচ্ছি, ফল আনতে, ড্রাগন ফল আনতে যাচ্ছি। তো অঙ্কিতা বাড়িতেই রয়েছে, যেহেতু বৌদিদের দোকান খোলা রয়েছে এই জন্য অঙ্কিতা বাড়িতেই রয়েছে। আর আমরা তিনজনে হেঁটে হেঁটে এখন যাচ্ছি স্টেশনের পাশ দিয়ে। ঠিক আছে, দিদির সঙ্গে থাকতেই মাইকে বললাম থাকতে, ও যাবেও, আবার দিদিকেও ছাড়বে না, মানে সব কিছুই একসাথে চাই। তো যাই আমরা, দাও যাচ্ছি। মাহি মুডটা অফ হয়ে গেছে, খাওয়ার সময় দিদিকে স্টেশনে কত ভালো লাগে বুঝি না। ড্রাগন নিয়ে চলে এসেছি, বৌদিদের দোকানে বসে রয়েছে। বৌদি পকোড়া করেছে, এখন আমরা খাচ্ছি পকোড়া। আমার হাতে তুলেই নিয়েছি, বৌদি দিচ্ছিল বাটি করে, আমরা হাতেই তুলে নিয়েছি। বেশি খাবো না, কারণ বাড়িতে মাংস রান্না করছি, মাংস খাওয়া হয়ে গেছে দুবেলা। টেস্টি হচ্ছে, আর গরম গরম খেলে আরো টেস্ট হলো। মেয়েকে অনেকক্ষণ রেখে দিচ্ছি মশলা বাটি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ড্রাগন দেখা। বৌদি ড্রাগন মাত্র 50 টাকা কেজি। বৌদি হচ্ছে সন্ধান দিয়েছে, কিনে তাড়াতাড়ি আয় ড্রাগন আনতে যাবো। এই দেখো, দেখো এই দেখো 50 টাকা কিলো, এত বড় বড় ড্রাগন। এই দেখো আমি 2 কিলো নিয়েছি, বৌদি 2 কিলো নিয়েছে, আবার আমাদের এক্সট্রা করে দিয়েছে। দেখো এর মধ্যে কতই দেখো। চলো বাড়ি গিয়ে আবার দেখাবো। হ্যাঁ আমারগুলো ওই সাইডে রয়েছে, একটু পরে বাড়ি চলে যাবো, মিষ্টি মিষ্টি আসতে পারে। চলো সঙ্গে থাকো। বাড়িতে দেখো চলে এসেছি, এখন 8টার মতো বাজে। তাড়াতাড়ি চলে এলাম, কারণ মেঘের অবস্থা একদমই ভালো না, গরম 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 করছে। তো বাড়িতে চলে এলাম খুব শীঘ্রই। আর দেখো মাহির জন্য খেলনা কিনে দিয়েছে বৌদিরা। দেখো এটা মাথা আসলানো যাচ্ছে। আর একটা চিরুনি আছে না, ওইটা দিও। তো বৌদিরা দেখো দেখো এটা কি? বৌদিরা গেছিল হচ্ছে জামালপুরে, তো মাহির জন্য এই খেলাটা কিনে নিয়ে এসেছে। দেখাচ্ছি। মাহি এগুলো এখন খেলবে। আর তোমাদেরকে বললাম না যে বাড়ি গিয়ে ড্রাগন দেখাচ্ছি। তো দেখো এই দেখো স্টিকার। এত ড্রাগন কিনে নিয়ে এসেছে। দেখো এই দেখো স্টিকার। খেলা দেখো দেখো, ওটা তো খেলনা না, খেলনা না। এই দেখো আমি এক এক করে বের করি। হ্যাঁ দেখো এত ড্রাগন নিয়ে এসেছি আমি, এখানে 3 কিলো মতো ড্রাগন আছে, মাত্র 50 টাকা কিলো। এ মাইয়া তো ভেঙেই যাচ্ছে। তো অনেকগুলো আমরাও নিয়েছি, বৌদিরাও নিয়েছে। এটা দেখো, এটা ভিতরে সাদা সাদা, হ্যাঁ। আর হচ্ছে এগুলো লাল। এটা ফ্রি দিয়েছে, এটা ফেটে গেছে, মানে একদম পেকে ফেটে গেছে। তো এটা খাওয়া যাবে একটু বাদ দিয়ে। আর মাহি দেখো এদিকে, দেখো এটা খুলে এলো। ওটা লাগানো যাবে, ওটা হেয়ার ড্রায়ার ওটা। কি এরকমই তো হয় না। এই দেখো এটা আমার আংটি ছোট। তো তুমি খুশি তো? খুব খুশি? আমার আংটি তা তুমি তো বলছিলে যে আমার এগুলো পছন্দ হয়নি, এগুলো দিয়ে আমি খেলি না। খুব তো বলে দিলে, তাহলে এখন খেলছো কেন? হ্যাঁ কেন খেলছো? হচ্ছে একটা মেয়ে। না না আমি কথা বললাম। মিথ্যা কথা বললাম? তা ওরকম বলে কারোর সামনে, তাহলে কষ্ট পায় না? ভালোবেসে তোমাকে এনে দিয়েছে, ওরকম বলবে না, ঠিক আছে কখনো? এ মা শোনো আমার দিকে তাকাও, ওরকম বলবে না, ঠিক আছে? এ মা এটা তো নরমাল লিপস্টিক। চলো আমি এগুলো রেখে দিই, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, পরে কথা হচ্ছে। ফুলে কি করছে দেখো। রান্নাঘরে এসেছি, দেখো মেয়ের জন্য খাবার করবো। তো মেয়ে বললো যে টপ লেমন খাবে, এই জন্য টপ লেমন বের করে নিয়ে এসেছি, দিয়েছি। ওর জন্য এখন টপ লেমন করছি। আর আমি তো কিছু খাবো না রাতে, শুধু মেয়ের জন্যই টপ লেমন করছি। আর রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল, সেগুলো সারলাম আর কি। তারপরে হচ্ছে ফিল্টারটা একটু নষ্ট হয়ে গেছিলো, নষ্ট বলতে একটু নোংরা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে জলটা ভরলাম আর কি। তো আমি ফিল্টারে জল দিয়ে রান্নাবান্না করি মাঝে মাঝে, তরকারি ঝোল টোল দিই। তো ফিল্টারটা পরিষ্কার করেছি,
তারপরে সব বাসনপত্র এলোমেলো ছিল, সব গুছালাম। আর এখন এই টপ লেমন করছি। টপ লেমনটা অনেকটাই বেড়ে গেছে। টপ লেমনটা হয়ে গেলে মেয়েকে খাইয়ে ব্রাশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। মেয়ের আবার পরীক্ষা আছে কালকে থেকে। কালকে আছে একটা পরীক্ষা, পরশু দিন আছে একটা পরীক্ষা। পরীক্ষা বলতে তোমার প্রাইমারি স্কুলে পরীক্ষা আছে, সরকারি স্কুলের পরীক্ষা আছে, তো পরীক্ষাতে অ্যাটেন্ড করতেই হবে। চলো তাহলে হচ্ছে আমি মেয়ের জন্য টপ লেমনটা বানিয়ে নিই, তোমরা তাহলে সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এটা বলেছি কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আজকে কন্টিনিউ করবো। তো এইদিকে দেখো মেয়ের জন্য হরলিক্স গুলিয়েছি, মেয়ে খাবে এখন হরলিক্স। ওকে পড়াতে এসছেন ম্যাম, আজকে পরীক্ষা আছে, তো ওর জন্য হরলিক্স করলাম। আর এইটা আমার মেয়ে হরলিক্স খায়, দেখো এইটা দিয়ে পাইপ দিয়ে, তো পাইপও দিই, নাহলে চিল্লাবে। আর এদিকে দেখো মেয়ের জন্য ডিমের পোচ করেছি, তো ডিমের পোচ খাবে আর হরলিক্স খাবে। আর কলা দেবো, দুটো কলা খাবে সকালবেলার টিফিন ওর। কী হলো বলো? তুমি হচ্ছে এত বড় গ্লাসে দিয়েছো। না না, বড় গ্লাসে দিইনি, বড় গ্লাসে দিয়েছি, কিন্তু এরকম হাফ দিয়েছি। দেখো এটা আমি নষ্ট করে দেবো। না, নষ্ট করবে না, খাবার নষ্ট করতে নেই। আমি নষ্ট করেই দেবো। না চলো, আমি নষ্ট করেই দেবো। ওরকম বলতে নেই। আমি দেখ না না, কলা ছাড়িয়ে দেবো এর মধ্যে। না তুমি তাই একটু ধরে নিয়ে যাও, আমি কাজটা সেরে নিই। কি যন্ত্রণা। না, আমি হচ্ছে চোখ বন্ধ করে উপরে ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো। আমি চোখ বন্ধ করে এল দেখতে পাচ্ছি। ঠিক আছে, উপরে ওঠো, এখানে দিলাম। পড়ে না যায় মাহি। আই মেয়ের খাবার করে দিয়ে দেখো ঠাকুরের কাজ করতে এসেছি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ফুল তুলবো এখন। তো চলো ফুলগুলো আমি তুলে নিই। ফুল এখন বেশি ফোটে না, যাও বা ফোটে সব শুঁয়াপোকা আর কী পোকা সব খেয়ে নেয়, তো এই জন্য অত ফুল পাওয়াও যায় না এখন। যা হয় সেইগুলো দিয়েই এখন পুজো দিতে হয়। না হলে আগে এই ফুল যে কত ফুটতো কি বলবো, গাছ পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে থাকতো, আর এখন বেশি ফুটছেই না। কাঞ্চন ফুল আজকে প্রচুর ফুটেছে। কাঞ্চন ফুল গাছটা দেখতে দেখতে কত যে বড় হয়ে গেল, দেখো কত বড় হয়ে গেছে। আরও টুকিটাকি দু একটা কাজ আছে, সেগুলো সারতে হবে। মেয়ের আজকে পরীক্ষা আছে, সেখানে নিয়ে যেতে হবে। চলো আমি ফুল টুল তুলে নিই, তারপরে আবার কথা হচ্ছে। কত ফুল ফুটেছে আজকে, কাঞ্চন ফুল। দেখো রান্নাবাড়ি আমার হয়ে গেছে। রান্নাবাড়ি আজকে সেরকম কিছুই করিনি, আর তোমাদেরকে দেখায়নি আর কি। তো রান্নাবাড়ি করিনি বলে সেরকম কিছু এই জন্য দেখায়নি। ভাত করেছি, আলু সেদ্ধ পটল সেদ্ধ দিয়েছি, ওইটা দিয়ে খাবো, মানে সকালবেলাটা। আর কালকের মাংস আছে, ওটা দিয়ে খাবে মাহি। আর হচ্ছে দুপুরবেলা আবার রান্না করবো, একটা মাছের ঝোল করে নেবো, হয়ে যাবে। আমি ভাত একবারে করে নিয়েছি। আর হচ্ছে সকালবেলা কালকে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিডটা লেবু জল দিয়ে খেলাম। তারপরে একটু ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। তোমার দাদাভাইয়ের সঙ্গে সকালবেলা আমি ঝগড়া করেছি, এর মন মেজাজটা ভালো নেই। আর আমি এখন খাবো, কলা খাবো, আর হচ্ছে সেই চিড়া ভাজা খাবো। চিড়া ভাজা নিয়ে এসেছিলাম, চিড়া ভাজা খাবো এখন। বেশ ভালো লাগে এই চিড়া ভাজাগুলো। ভেবেছি কি বাড়িতে না ভেজে রাখবো, বাড়িতে ভাজলে না এত ভালো হয় না, কিন্তু দোকানের কেনাটা বেশ ভালোই লাগে। খুবই সুন্দর চিড়া ভাজাগুলো। চলো আমি চিড়া ভাজাগুলো খাই, আর একটু করে একটু মোবাইল ঘাটি। বেশি বাজে না, 8:45 বাজে। তো মেয়ের পরীক্ষা সেই 11টা থেকে, যখন আমি একটু মোবাইল টোবাইল টিপি, মেয়ে যতক্ষণ না পড়া হচ্ছে। চলো ব্লগটাকে শেষ করে দেবো, তাই ভাবছি। থাক, এখন শেষ করবো না, খাওয়ার সময় শেষ করবো, মানে ভাত খাওয়ার সময় শেষ করবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই সকালে, ভেবেছিলাম খাওয়ার সময়, মানে সকালে খাওয়ার সময় দেখা করে ব্লগটা শেষ করে দেবো। তো শেষ করা হয়নি। খাওয়া দাওয়া করে মাহিকে স্নান খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসেছি। এসে শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তারপরে হুট করে মনে পড়লো যে বাড়ির সামনে ফুল গাছের গোড়াগুলোতে কিছু নোংরা হয়েছে, মানে অবাঞ্ছিত কিছু গাছ হয়েছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটা বেজে গেল। তারপরে কিছু জামাকাপড় ছিল, সেগুলো কাচা কোচা করে স্নান করে তারপরে দেখো পুজো দিয়ে দিয়েছি। ওই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরে এসেছি অনেকক্ষণ আগে রান্নাঘরে। বাপরে কি সাদা লাগছে। তো রান্না করব। তো সকালে তো সেদ্ধ ভাত করেছিলাম, তোমরা তো জানোই। আর এখন একটু মাছের ঝোল করব। মাছ করব বলতে লোটে মাছ করব। তো লোটে মাছ বের করে রেখেছিলাম, তো এখন করব লোটে মাছ। এই দিয়ে এখন খাবো, তাই ভেবেছি। মাহি পরীক্ষা দিয়ে দিদিন বাড়িতে চলে গেছে, দিদিন বাড়িতে থাকবে। আবার সন্ধ্যাবেলা মা দিয়ে যাবে। বাবা কি ভরসা লাগছে। তো চলো আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। মাছগুলো দিয়ে দিই, মশলা অনেকটাই কষে এসছে। যা, কারেন্ট চলে গেল। দেখো রান্না আমার হয়ে গেছে, আমি খেতেও বসে গেছি, খেয়েও নিয়েছি 2-1 গাল। তো হচ্ছে এখন খাই আর ব্লগটা শেষ করে দিই। 3:40 বাজে এখন। তো আমি খেয়ে তারপরে কি করব জানি না, দেখি কি করি।
তো লোটে মাছ কার কার পছন্দ আমাকে কমেন্টে জানিও। ছোট্ট একটা থালায় ভাত নিয়েছি জানো। ঠিক আছে চলো আমি খাই তাহলে, আর ব্লগটা শেষ করে দিই। যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো করোই। আর হচ্ছে চলো তাহলে এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম, আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো তাহলে টাটা। দারুণ দারুণ, এই লোটে মাছ মাংসকেও ফেল করিয়ে দেবে, দারুণ টেস্ট। চলো টাটা।